আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2023 সালের একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ঢাকা বোর্ডের যে ক্রিয়েটিভ কোশ্চেন সেটির সমাধান দেখানোর চেষ্টা করব। অত্যন্ত নির্ভুল এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে যে কোনো শিক্ষার্থী খুব সহজে আমার এই ক্রিয়েটিভ কোশ্চেনের সমাধানটি বুঝতে পারো। আমার হাতে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের কোশ্চেন আছে, এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে সমাধানটি দেওয়া হয় শিক্ষকদেরকে, অর্থাৎ যারা পরীক্ষক থাকবেন, বোর্ড খাতা যারা চেক করবেন, তাদেরকে যে সমাধানটি দেওয়া হয় সেই সমাধানটি আমরা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ তোমরা সবাই যত্ন সহকারে যদি কন্টেন্টটি দেখো এবং চেষ্টা করো, খুব সহজে বুঝতে পারবে। তো ডিরেক্টলি আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা এখানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের শিক্ষার্থীদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন আগে শুরুতে দেখাবো, তারপর আমরা ধারাবাহিকভাবে আনসার দিব। তো এটি হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর যে কোশ্চেন, সেটি প্রথমে যদি দেখি, এখানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট নির্ণায়ক থেকে মূলত দুটি কোশ্চেন আসে এবারের পরীক্ষা। যেহেতু শর্ট সিলেবাস ছিল, আগামী বছর তোমরা যারা 2024-এ পরীক্ষা দিবে তাদেরও একই প্রশ্ন থাকবে। প্রথম দৃশ্যকল্পে একটি ইকুয়েশন দেওয়া আছে, তিনটি ইকুয়েশন। দ্বিতীয় দৃশ্যকল্পে ডি এর ভ্যালু দেওয়া আছে, এটি ডিটারমিনেন্ট। তো তার উপর ভিত্তি করে আমরা এই তিনটি প্রশ্ন আনসার দিব, 1, 2, 3 ক খ। ঠিক একইভাবে ইংলিশ ভার্সনে কোশ্চেনটি দেওয়া আছে। তো আমরা প্রথম প্রশ্নের যে আনসার সেটি দিয়ে তারপর আমরা অন্যান্য প্রশ্নগুলোতে যাব। ক নাম্বার যে প্রশ্ন, এ 1, 2, 3 আর বি হচ্ছে এটি একটা কলাম ম্যাট্রিক্স, যেটি হচ্ছে 3, 2, 1। এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, এবং এ বি এর ট্রান্সপোজ আমাদের কাছে জানতে চাচ্ছে, এ মাল্টিপ্লাই বি টু দি পাওয়ার টি। ঠিক একইভাবে ইংলিশ ভার্সনে কোশ্চেনটিও আছে। তো আমরা ফার্স্ট এ নাম্বার কোশ্চেনে আমরা ডিরেক্টলি আনসারে চলে যাই। নাম্বার এ, একটু কালারটি চেঞ্জ করে নিই। নাম্বার এ কোশ্চেনের শুরুতে আমরা এ এবং বি এর যে ভ্যালু দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। এ ম্যাট্রিক্স 1, 2, 3, আর বি এর যে বি ছিল, এখানে বি এর জন্য হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। সো আমি যদি 1, 3, এটা 2, এটা হচ্ছে 1, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে এ মাল্টিপ্লাই বি, অর্থাৎ এ বি। তাহলে এ হচ্ছে 1, 2, 3, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব 3, 3, 2, 1। এটা একটা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দেই, এইটুকু হচ্ছে মাল্টিপ্লাই। এখন মাল্টিপ্লাই এর ধরনটি কি তোমরা অনেকে এইটুকু মাল্টিপ্লাই আশা করে জানো। এই যে শুরুতে ডানে যাব, তারপর বামে শিফট করব, এই অ্যারোটি দেখলে বুঝতে পারবে। তাহলে 1 এর সাথে 3 মাল্টিপ্লাই 3, প্লাস 2 এর সাথে 2 মাল্টিপ্লাই 4, আর 3 এর সাথে 1 মাল্টিপ্লাই 3। তাহলে আমাদের এইখানে আনসারটি দাঁড়াচ্ছে 7 আর হচ্ছে 10। তো এই হচ্ছে এ এবং বি এর মাল্টিপ্লাই। এখন যেহেতু প্রশ্নে বলা আছে এ এবং বি এর ট্রান্সপোজ রেডি করার জন্য, অর্থাৎ রো কে কলাম, কলামকে রো, তো এ বি এর ট্রান্সপোজ রেডি করলে আমাদের যে এ বির যে ভ্যালু আছে সেটি 10। আর যেহেতু এখানে একটি মাত্র এন্টি, মানে রো কলাম আলাদা হবে না, যে রো কে কলাম, কলামকে রো করব, সেটি করার প্রয়োজন নেই। তাহলে এটিকে ট্রান্সপোজ করলে আনসার 10 হবে। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে ফার্স্ট যে কোশ্চেন, এ বি এর মাল্টিপ্লাই করে তার ট্রান্সপোজ করলে সেটি হবে 10। তাহলে এখানে একটি রো একটি কলাম, এই ম্যাট্রিক্সের আনসার। এবার সেকেন্ড যে কোশ্চেন, আমরা একটু সেকেন্ড কোশ্চেনের আগে উদ্দীপক থেকে দেখে আসি। সলভ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইন দ্য সিনারিও 2 and through the determinants। এই যে ডিটারমিনেন্টস রেডি করে, এই যে ডিটারমিনেন্টস এর যে ভ্যালু আছে, এই ভ্যালুটা ইউজ করে সিনারিও 2 থেকে আমরা, সরি, সিনারিও 1 এর যে তিনটি ইকুয়েশন দেওয়া আছে এগুলাকে আমরা সলভ করব কিভাবে, থ্রু দ্য ডিটারমিনেন্টস। তো আমরা যদি এখানেও দেখে নিই আগে, উদ্দীপক একে উল্লেখিত সমীকরণ জোট নির্ণায়কের সাহায্যে, অর্থাৎ ডিটারমিনেন্ট রেডি করে তারপর আমরা তার সমাধান করব।
তো স্বাভাবিকভাবে এই তিনটি যে ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনগুলো আমরা সুন্দর করে লিখে আস্তে আস্তে ধারাবাহিকভাবে কাজ করব। তো প্রথমে 1 নাম্বার যে কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনের খ বা বি লিখে আমরা স্টার্ট করতে পারি। প্রদত্ত সমীকরণ জোট বা গিভেন ইকুয়েশনস দিয়ে তোমরা শুরু করতে পারো। সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট বা সমীকরণগুলো। প্রথম যে সমীকরণ x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1, তারপর হলো x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 2, তারপর হলো x প্লাস y প্লাস 2z ইকুয়ালস টু 0। এই তিনটে সমীকরণ থেকে আগে আমরা যদি, যেহেতু বলা আছে নির্ণায়কের মাধ্যমে, তাহলে প্রথমে আমরা এখানে ডিটারমিনেন্টটা রেডি করে নিব। এখানে ডি দিয়ে লিখতে পারি বা ট্রায়াঙ্গেল সাইন দিয়ে লিখতে পারি ডিটারমিনেন্ট, অর্থাৎ এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলো ডিটারমিনেন্ট রেডি করব। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্ট, এখানে 1, তারপর 2, তারপর 1, এখানে 1, 1, তারপর হচ্ছে 2। তো এটা ডিটারমিনেন্ট রেডি করে নিচ্ছি। প্লাস মাইনাস দিয়ে আমরা যেইভাবে বেসিক ক্যালকুলেশনটুকু জানি 1, তাহলে 1 মানে এখানে আমরা বোঝাচ্ছি এই ভ্যালুটা। তাহলে এখানে রো কলাম বাদ দেওয়ার পরে বাকি যা থাকবে 2 1 যা 2, 2 2 যা 4, 4 এই দুটাকে একসাথে নিব, তো এখানে মাল্টিপ্লাই 4 মাইনাস 1 1। এবার ফর্মুলার মাইনাস, তারপর নিচ্ছে আমরা এই 1টা, আমরা একটু কালার চেঞ্জ করে নিই, এই 1টা নিচ্ছি, এই 1, তারপর এখানে রো কলাম বাদ যাওয়ার পরে 1 এর সাথে এখানে রো কলাম বাদ যাওয়ার পরে যাবে 1 এর সাথে 2, 2 1 যা 2 মাইনাস, তারপর হচ্ছে এখানে 1 1 যা 1, তারপর লাস্টে আমরা আবার এই 1টা নিচ্ছি, এই 1 এর জন্য আবার প্লাস, তাহলে এখানে রো কলাম গুলো বাদ দেওয়ার পরে থাকবে 1 মাইনাস 2। সো সিম্পলিফিকেশন করলে এখানে আসবে 3, আর এখানে আসবে মাইনাস 1 ইন্টু 1, আর এখানে বা 3 ইন্টু 1 চারে লিখতে পারি, আর এখানে আসবে 1 ইন্টু মাইনাস 1। আফটার অল 3 মাইনাস 1 মাইনাস 1, তাহলে এখানে ক্যালকুলেট করলে হচ্ছে আমার প্লাসের 1। তার মানে আমাদের ডিটারমিনেন্টের যে ভ্যালু, ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ আমরা জানি যে ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে এই ধরনের নির্ণায়কের মাধ্যমে সমাধানটি করা যায় না। এখন রেডি করব আমরা ডিএক্স এর ভ্যালু। ডিএক্স কিভাবে রেডি করব? ডিএক্স তো তোমরা মোটামুটি বেসিক ক্যালকুলেশন গুলো দেখো, যখন আমরা ট্রায়াঙ্গেল এক্স বা ডিএক্স লিখতে পারি, আমি যদি ডি দিয়ে শুরু করতাম এখন হতো ডিএক্স, আর যেহেতু আমি ট্রায়াঙ্গেল দিয়ে করলাম ট্রায়াঙ্গেল এক্স। এখানে একটু সহজে মনে রাখবা এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলো এই নাম্বার গুলো দিয়ে রিপ্লেস হবে, যেমন 1, এই যে 1 2 0, অর্থাৎ এগুলো হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টে রিপ্লেস হবে। যখন আমি ডিওয়াই বলবো তখন ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো রিপ্লেস হয়ে যাবে, বাকিগুলো সেম থাকবে। তাহলে এক্স এর যে কোএফিসিয়েন্ট 1 1 1 ছিল এগুলো রিপ্লেস হয়ে এখন কি হবে 1, তারপর 2, তারপর হচ্ছে 0, আর ওয়াই যেগুলো আছে সেগুলো আগের মতোই থাকবে। সো আমরা এখানে লিখছি 1, তারপর 2, আর এখানে 1 1 1 2, ঠিক আগের মতো এটাকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে ডিএক্স এর একটা ভ্যালু রেডি করব বা ট্রায়াঙ্গেল এক্স। সো তাহলে এখানে মাল্টিপ্লাই এর পরে আমাদের কি রেজাল্ট আসলো 1, আর রো কলাম গুলো বাদ দেওয়ার পর হবে 4 মাইনাস 1, ফর্মুলার মাইনাস 1 নিচ্ছি এখানে, তারপরে রো কলাম বাদ দিলে 4 মাইনাস 0, আর এখানে লাস্টেরটা প্লাস 1, আবার রো কলামটা বাদ দিলে হবে 2 মাইনাস 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 3, আর এখানে মাইনাসের 4, আর এখানে প্লাসের 2, তাহলে সব মিলে প্লাসের 1 থাকবে। তাহলে ডেল এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 1। ঠিক একইভাবে এখন আমি ওয়াই এরটা রেডি করব, অর্থাৎ এক্স এর যে কোএফিসিয়েন্ট আগে যেগুলো ছিল সেগুলো থাকবে 1 1 1, তারপরে ওয়াই এর যে কোএফিসিয়েন্টের জায়গায় এই নাম্বারগুলো বসবে 1 সরি 1, এখানে 2 0, আর ওয়াই এর যেভাবে জেড এরটা ছিল 1 1 2। তো একইভাবে আমরা এই ভ্যালুটাও যদি রেডি করে নেই,
আমাদের কি আসে 1, 2 2 যা 4 -0, তারপর ফর্মুলার -1, রো আর কলাম বাদ দিলে হবে 2 -2 -1, আর এদিকে লাস্টে +1, রো কলাম হলো 1 0 -2 0 -2। ক্যালকুলেট করলে এখানে হবে 4, আর এখানে থাকলো আমার 1 1 এ -1, আর এই পাশে হচ্ছে -2, সব মিলে হচ্ছে 1। তাহলে dy এর ভ্যালু আমাদের এখানে 1, আর লাস্টে বাকি আছে z। তো z এর মধ্যে আবার আগের মতো 1 1 1 x এর কোএফিসিয়েন্ট গুলো থাকবে, y এর যা ছিল 1 2 1 1 2 1, আর এই যে ভ্যালুগুলা 1 2 0, অর্থাৎ এবার z এর গুলা চেঞ্জ হলো, x আর y এর গুলো আগের মতো থাকবে। তাহলে 1 দিয়ে করলে এখানে আসবে 2 0 2, সরি এটা 0 হয়ে যাবে এখানে, আর এখানে 2 2 1 যা 2, আর ফর্মুলার -1 দিয়ে সেকেন্ডটা করব -1। এবার রো এবং কলাম গুলো বাদ চলে থাকবে 1 into 0 2 into 1, তাহলে 0 -2, লাস্টে 1, আবার রো কলাম বাদ দিলে হবে 1 -2 1 -2। তাহলে আফটার অল এখানে থাকছে কত -2, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাসের 2, আর এখানে হচ্ছে আমার মাইনাসের 1, সব মিলে থাকলো -1। তাহলে ডেল্টা জেড বা ডিজেড এর ভ্যালু হচ্ছে -1। এখন ফর্মুলা ইউজ করব এর সমীকরণের জন্য। এক্স এর যে ফর্মুলা, এক্স এর ফর্মুলা হচ্ছে dx ডিভাইডেড বাই ট্রায়াঙ্গেল, এটা হলো এক্স এর ফর্মুলা, আর ওয়াই এর জন্য হচ্ছে y ডিভাইডেড বাই এত, আর জেড এর যে ফর্মুলা সেটি হচ্ছে ট্রায়াঙ্গেল জেড ডিভাইডেড বাই, এখন ভ্যালুগুলো হচ্ছে এখানে dx এর যে ভ্যালু 1/1 ইকুয়ালস টু 1, আর এটারও ভ্যালু হচ্ছে 1/1 ইকুয়ালস টু 1, আর এখানে হচ্ছে -1/1 ইকুয়ালস টু -1। তাহলে আমাদের ফাইনাল যে আনসার x, y, সো x, y, z, এই ভ্যালুগুলো দাঁড়াচ্ছে আমার 1, 1, -1, 1, -1। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বি নাম্বার কোশ্চেনটি কম্পারেটিভলি ইজি ছিল, তোমরা সবাই বুঝতে পারবে যে কিভাবে ডিটারমিনেন্ট রেডি করতে হয়, তার উপর বেস করে আমাদের এই আনসার। তো আমরা এখন সি নাম্বার কোশ্চেনে যাচ্ছি, নাম্বার সি তে। নাম্বার সিটা কোশ্চেনটা একটু ভালো করে আগে দেখে নেই। নাম্বার সি তে যেটা বলা আছে, দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে ডি ইকুয়াল টু এস কিউব, অর্থাৎ এই যে এই ডি এর যে ভ্যালু এটা এস কিউবের সমান হবে। এস এর পরিচয় হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, তার মানে এটাকে সিম্পলিফিকেশন করলে পি প্লাস কিউ প্লাস আর হোল টু দি পাওয়ার 3, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে ডি এর ভ্যালুটাকে। তারপর এখানে যেহেতু বলা আছে এস, এটা তার উপরে কিউ বসবে। ঠিক একইভাবে দেখো ফ্রম সিনারিও 2 থেকে এইটুকু রেডি করব। তাহলে যে যত সুন্দর করে এই ডিটারমিনেন্টটা রেডি করতে পারো, যেভাবে কমন নিয়ে হোক, মাল্টিপ্লাই করে হোক, যেভাবে টার্গেট যে এটা থেকে কিভাবে পি প্লাস কিউ প্লাস আর এ এটাকে কনভার্ট করা যায়। তো আমরা ডিরেক্টলি এই আনসারে যাচ্ছি। আমাদের সি নাম্বার কোশ্চেন, নাম্বার 1 এর সি। আমি ঠিক এখন যেভাবে আমি পরীক্ষায় লিখি, তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো। এতে লিখলে যারা পরীক্ষক থাকেন বা প্রধান পরীক্ষক থাকেন তাদের জন্য খাতা দেখাটা সহজ হয়। শুধু সি লিখবে না, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1C, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1B, এইভাবে লিখবে। তাতে উনি যাতে সামনের পেজে কি বলতে না দেখতে না হয় যেটা কত নম্বর কোশ্চেনের সি। তো 1 এর সি, 1 এর সি তে আমরা যাই। প্রথমে ডিটারমিনেন্টটাকে একটু লিখে নিই, যেভাবে দেওয়া আছে ডি, ডি এর যে কন্ডিশন, এটার আরেকটা ভ্যালু হচ্ছে এস, এটার ভ্যালু হলো পি প্লাস কিউ প্লাস আর, আর ডি এর জন্য হচ্ছে ডিটা হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই 2, ফার্স্ট এন্ট্রি, তারপর সেকেন্ড এন্ট্রি পি, থার্ড এন্ট্রিটাও পি। এবার এখানকার
সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ, আর এখানে কিউটা হচ্ছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর মাইনাস পি ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে কিউ। আর লাস্ট ভ্যালুটা হচ্ছে এখানে আর, আর এটাও হচ্ছে আর, আর এখানে হচ্ছে আর মাইনাস কিউ মাইনাস পি ডিভাইডেড বাই 2। তো এটাকে একটু বড় করে নেই। তো এই হচ্ছে ডিটারমিনেন্ট ডি। এটাকে সিম্পলিফিকেশন করে আমরা পি প্লাস কিউ প্লাস আর এ নিয়ে আসবো। ও তার সামনে একটা 8 মাল্টিপ্লাই আকারে আছে, সেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, তো আমরা এটা দিয়ে দেই ভালো করে। এটাকে আমি এইভাবেই দিতে পারি, ডি ইকুয়ালস টু 8 মাল্টিপ্লাই আকার। এটা হচ্ছে এই দুটো ইনফরমেশন গিভেন। এখন এই 8টাকে কিভাবে সিম্পলিফাই করি দেখে নাও। 8 এর জায়গায় আমি 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, অর্থাৎ এই তিনটা 2 2 2 2 এদেরকে দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ এই জিনিসটাকে আমি পি প্লাস কিউ প্লাস আর এ কনভার্ট করব। তাহলে এই ফ্র্যাকশনটাকে স্কিপ করতে হবে। তো এই ফ্র্যাকশনটাকে স্কিপ করতে হলে নিশ্চয় একটা 2 সামনে মাল্টিপ্লাই আকারে থাকবে। 2 মাল্টিপ্লাই আকারে দিলে এই 2টা কাটা যাবে। তার মানে এই 8টাকে ভাগ করে প্রত্যেকটা কলামে বা প্রত্যেকটা রোকে আমরা 2 2 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 8টাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিব 2 2 করে। যেমন এই 2 দিয়ে ফার্স্ট কলাম, এই 2 দিয়ে সেকেন্ড কলাম, এই 2 দিয়ে থার্ড কলাম, এভাবে ফার্স্ট 2 সেকেন্ড 2 থার্ড 2 প্রত্যেক 2 দিয়ে আমরা করলাম। তো প্রথমে এই 2 দিয়ে আমি যদি এই ফার্স্ট কলামটাকে করি, তাহলে এখানে কি দাঁড়াবে? পি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মাইনাস আর, আর এখানে কি দাঁড়াচ্ছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে হবে 2p, এখানে মাল্টিপ্লাই করলে হবে 2p। এবার আসো আমি এদের সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ সেকেন্ড রোটাকে বা কলাম বললেও কোনো সমস্যা নাই। তাহলে এটা হবে 2 কিউ, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচের 2 এর সাথে কাটা যাবে, তাহলে কিউ মাইনাস আর, আর মাইনাস পি, আর এখানে হবে 2 কিউ। আর লাস্টে যেটা আর, এবার আরেকটা 2 আছে, দুইটা 2 কমপ্লিট হয়ে গেল। এবার লাস্টে যেটা 2 আর, আর এই পাশে টোয়াইস আর, এখানে আর মাইনাস কিউ মাইনাস পি। তাহলে এইটুকু আমাদের হলো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, অর্থাৎ ফ্র্যাকশনটা কমপ্লিট হয়ে গেল, এই এলিমিনেটেড হয়ে গেল। এখন দেখো, শুধু এই অবস্থা যদি থাকতো পরীক্ষা কিন্তু তোমার জন্য অনেক ইজি মনে হবে, বাট এটা একটু বুদ্ধি করে ফ্র্যাকশন করে দেওয়া হলো। এখন দেখো পি প্লাস কিউ প্লাস আর, এটা কিভাবে রেডি করবে? এটা রেডি করার জন্য এক একজন এক এক পলিসিতে তোমরা করতে পারো। এখন আমি যদি এখানে সবগুলো কলামকে যদি আমরা যদি অ্যাড করি, যেমন কলাম একসাথে দুইটা আমরা রেডি করতে পারবো। যেমন ধরো কলাম ওয়ানের সাথে আমি যদি কলাম 2টাকে অ্যাড করি বা কলাম 3 কে ধারাবাহিকভাবে অ্যাড করি, তাহলে দেখো আমাদের এখানে আনসারটা চলে আসে। ওকে, এখন জাস্ট রো 1 রো 2 রো 3 এদের সবাইকে আমি অ্যাড করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার? পি মাইনাস কিউ মাইনাস আর, তার সাথে যদি আমি 2 কিউটা অ্যাড করি, প্লাস 2 কিউ আর প্লাস টোয়াইস আর, এটা গেল রো 1 এর সাথে রো 2 আর রো 3 অ্যাড। আর এখানে কত দেখো 2p, তাদের সাথে আমি এই যে অ্যাড করব নিচের অংশটাকে, কিউ মাইনাস আর মাইনাস পি। এবার একই লাইনের সাথে প্লাস টোয়াইস আর প্লাস 2 আর, 2 নাম্বারটা গেল। এবার 3 নাম্বারটা কি ছিল? এখানে আমাদের কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, 2p আছে প্রথমটা, তার সাথে অ্যাড হলো 2 কিউ, আর এদিক থেকে আসলো প্লাসের আর মাইনাসের কিউ আর হচ্ছে মাইনাসের পি। তাহলে এইটুকু গেল আমাদের রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। আর বাকিরা যারা আছে তাদেরকে এই রো গুলাকে আপাতত যেভাবে সেভাবে রেখে দিব, কিউ মাইনাস আর মাইনাস পি, আর এটা হচ্ছে কত আমার 2 কিউ, আর এখানে হচ্ছে টোয়াইস আর, আর এটাও হচ্ছে টোয়াইস আর, আর এখানে হচ্ছে আর মাইনাস কিউ মাইনাস পি। তাহলে অবশ্যই এটার আমরা সাইড নোটটা দিতে হবে। সাইড নোটটা কি দিব? এখানে নতুন যে রো 1 প্রাইম, এটা হচ্ছে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, ওদেরকে অ্যাড করার পরে যেটা আসলো। এবার দেখো উপরে যদি আমি সিম্পলিফিকেশনটা করি, আমার কি থাকে? পি প্লাস কিউ প্লাস আর,
এখানেও দেখো পি প্লাস কিউ প্লাস আর, এখানেও থাকে পি প্লাস কিউ প্লাস আর। এই যে পরিশ্রমটা মূলত এটার জন্য যে একই ফরম্যাটে যদি আসে সেটা কমন নেওয়া সহজ। নিচে যেভাবে আছে এভাবে রেখে দাও, টু কিউ কিউ মাইনাস টু কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর মাইনাস পি, আর এখানে হচ্ছে টু কিউ, আর এ পাশে কত ছিল, এখানে টু আর, তারপরে টু আর, আর এখানে আর মাইনাস কিউ মাইনাস পি। তাহলে আমি ফার্স্ট রো থেকে আমি কমন নিব কি, ফার্স্ট রো থেকে পি প্লাস কিউ প্লাস আর কমন চলে গেলে এখানে শুধু ওয়ান থাকবে, ওয়ান ওয়ান ওয়ান। তারপরে এখানে কত টু কিউ, এটা হচ্ছে টু কিউ, আর এখানে হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি, আর এখানে হচ্ছে কত টু কিউ, আর লাস্টের অংশটা হচ্ছে টু আর, এটাও টু আর, আর এখানে আর মাইনাস কিউ, আর এটা হচ্ছে মাইনাস পি। তাহলে একটা অংশ চলে আসলো। এখন 3 × 3 যে ডিটারমিনেন্টটা আছে, এটাকে এখন আমরা 2 তে নিয়ে যাব, অর্থাৎ যেহেতু 1 আছে মাইনাস করে করে 0 বানাবো। তাহলে প্রথম অংশটা পি প্লাস কিউ প্লাস আর যেভাবে আছে এভাবে রেখে দাও। এবার কলাম 1 যেভাবে আছে এভাবে রেখে দিচ্ছি, 1, তারপরে টু কিউ, তারপর হচ্ছে টু আর। এইটা থেকে যদি আমি কলাম 2 যেটা রেডি করব, কলাম 2 থেকে কলাম 2 মাইনাস কলাম 1, এটা থেকে আমি যে কোনো একটা মাইনাস করলে এখানে হয়ে যাবে। তো আমরা এখানে কলাম 2 থেকে কলাম 1 টা মাইনাস করব, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হবে 0। আর এখানে যদি আমি মাইনাস করে দেখাই, কিউ মাইনাস আর আর মাইনাস পি, তো যদি আমি এখানে মাইনাস করে দেখাই তার সামনে যে অংশটা আছে টু কিউ, এটা মাইনাস হলো। তাহলে সবগুলো নেগেটিভ আনসার চলে আসবে। আর এখানে কত হবে, টু আর মাইনাস টু আর। এটা সাইড নোটটা দিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে সাইড নোটটা কি হবে, কলাম কলাম 2 প্রাইম ইকুয়াল টু কলাম 2 থেকে কলাম 1 মাইনাস করলাম, অর্থাৎ নতুন যে কলাম। ঠিক একইভাবে আমি বাকি যে কাজটা করব সেটাও দিয়ে দিচ্ছি, কলাম 3 প্রাইম ইকুয়ালস টু কলাম 3 মাইনাস কলাম 1। তো এই কাজটা এখন করে না, কলাম 3 থেকে কলাম 1 মাইনাস করলে এখানেও 0 আসবে, আর এটা কত আছে টু কিউ মাইনাস টু কিউ, এটা হয়ে গেল। আর এখানে হবে আর মাইনাস কিউ মাইনাস পি মাইনাস টু আর। তো আমরা এইটুকু অংশ করে নিলাম। এবার আসো, যেহেতু এখানে যে 0 0 অংশগুলা টোটালি এভাবে এই অংশটা কাটা যাবে, 3 থেকে 2 করার পরে এখানে দেখো পি প্লাস কিউ প্লাস আর থাকলো, আর এখানে এই অংশগুলো বাদ যাওয়ার পরে বাকি যা আছে তাদেরকে সিম্পলিফাই করি। দেখো একটা মাইনাসের আর মাইনাসের পি মাইনাসের কিউ থাকে, সেই মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে পি প্লাস কিউ প্লাস আর। আর এখানে তো এটা 0 হয়ে যায়, আর এখানেও দেখো 0 হয়, এখানেও সব মাইনাসের থাকে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর হলো। তাহলে 3 থেকে এটা 2 হয়ে গেল, সাথে একটু সিম্পলিফাইও করে নিলাম। এখন এটা যেহেতু 2 হলো, ডিরেক্টলি মাল্টিপ্লাই করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই অংশটা 0 হয়ে যাবে। পি প্লাস কিউ প্লাস আর, আর এখানে কত হবে, এদেরকে মাল্টিপ্লাই করলে পি প্লাস কিউ প্লাস আর, এটা হোল স্কয়ার হয়ে যাবে, আর এদেরকে মাল্টিপ্লাই করলে 0। তো এখানে 0টা বাদ দিয়ে দিলে কি হবে, পাওয়ার গুলো এখানে পি প্লাস কিউ প্লাস আর, এদের মাল্টিপ্লাই করে দাও করে 3, আর এটাকে যেহেতু আমরা এস দেওয়া আছে ভ্যালু 3, সো ডি ইকুয়াল টু এস কিউ, এন্ড দিস ইজ প্রুফ। খুব সুন্দর কোশ্চেন, একটু চেষ্টা করলে আশা করে পারবে। সো এইটুকু গেল মোটামুটি আমাদের এই নাম্বার কোশ্চেনটা, অর্থাৎ নাম্বার 1 কোশ্চেনের এ বি সি তিনটাই গেল। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা দেখো বি নাম্বার কোশ্চেনে যাচ্ছি, সরি কোশ্চেন নাম্বার 2। এটাও ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সৌভাগ্য, দুটো কোশ্চেনেই অলমোস্ট 99% স্টুডেন্ট বোর্ড পরীক্ষায় এই দুটো প্রশ্ন আনসার করছে, বাকিগুলো আস্তে আস্তে ওরা ওদের পছন্দ মতো বাকি 3টা প্রশ্ন চয়েস। তো
এখানে প্রথমত দেখো, এখানে 2 নাম্বার কোশ্চেনে পি এবং কিউ দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে পি প্লাস কিউ এর ট্রেস। অনেক স্টুডেন্টের বোর্ডের খাতায় যেটা দেখা গেল যে ট্রেস যে শব্দটা, অর্থাৎ এইটার মিনিংটা বুঝতে পারে নাই। অনেক শুধুমাত্র ওরা পি প্লাস কিউ বের করে রেখে দিল, তখন তারা অনেককেই এই 2 এর মধ্যে ওরা 1 পাবে। আর যদি পি প্লাস কিউ বের করার পরে যদি ট্রেস শব্দটা বোঝে, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের কর্নার, অর্থাৎ কর্নারে যেগুলো থাকে এগুলো অ্যাড হবে। তো সেইটুকু পর্যন্ত করতে পারলেই 2 এর 2। আর বাকিটা তো বোঝাই যাচ্ছে, খুব সহজ। পি আর কিউ মাল্টিপ্লাই করে ট্রান্সপোজ, আর এখানে ট্রান্সপোজ করে তারপর মাল্টিপ্লাই। সি নাম্বার কোশ্চেনটা কমন, সবসময় পরীক্ষায় আসে যে ইনভার্স ম্যাট্রিক্স এর উপর বেস করেই কোশ্চেন আনসার করতে হয়। তো আমাদের পি প্লাস কিউ যেহেতু আছে, স্বাভাবিকভাবে আমরা পি প্লাস কিউটাকে অ্যাড করে নেই, অ্যাড করে আমরা আনসারে যাই। ওকে, তো শুরুতেই দেখো এখানে পি প্লাস কিউ, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 এর এ। পি প্লাস কিউ, তো পি কত ছিল? পি ছিল 4, তারপর হলো কত -1 3, এখানে কত 0.75 6 -2, আর এ পাশে হচ্ছে 2। তার সাথে অ্যাড করব কিউ। কিউ কত ছিল? 0.43, 0.43 -3 -4 -5 -3 -4 -5 -2 1 2 -2 1 2। তো অ্যাড হচ্ছে সহজ, মানে পজিশন অনুসারে অ্যাড হবে। যেমন 4 এর সাথে 0 আসবে, 1 এর সাথে 4 আসবে, 3 এর সাথে 3 আসবে, যেভাবে অ্যাড করব করলে যা হয়। তো এখানে অ্যাড করলে 4 প্লাস 0 মানে 4, -1 প্লাস 4 অ্যাড করলে হবে 3, আর এই দুটাকে অ্যাড করলে হবে 6, আর এখানে হবে অ্যাড করলে -3, আর এখানে থাকবে প্লাসে 3, এখানেও 0 হয়ে যাবে, আর এই দুইটাকে অ্যাড করলে হবে 4, আর এখানে -2 এর সাথে 1 অ্যাড করলে হবে -1, আর 2 2 যা 4। এই পর্যন্ত তোমরা যারা করছিলা বা ট্রেস শব্দের অর্থ বোঝো নাই যারা, তারা 1 পাবে। এরপরে যেহেতু বলা আছে ট্রেস, সো আমরা এখন যদি ট্রেসটা রেডি করি, তাহলে আমাদের ট্রেস কোশ্চেনের যে রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমাদের find the trace of the equation। হ্যাঁ, ট্রেস ইকুয়ালস টু, ট্রেসের ফর্মুলা কি? ট্রেস হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা থাকবে সেগুলার অ্যাড। এই যে এই কর্নার বরাবর যে নাম্বার গুলো আছে, জাস্ট তাদের অ্যাড করলে ট্রেস হয়ে যাবে। ট্রেস ইকুয়ালস টু হচ্ছে 4 প্লাস 3 প্লাস 4, তাহলে 7 সাথে আছে 11, আনসার হচ্ছে 11। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই নাম্বার কোশ্চেনের আনসার। এবার আসো বি নাম্বারের জন্য যদি আমরা যাই, বি নাম্বার কোশ্চেনটাকে আমরা এই দুটো কোশ্চেন মনে হয় কপি করে আমরা চেঞ্জ করে নেই। ওকে, বি নাম্বারে খুব ভালো করে দেখো, পি আর কিউ এর মাল্টিপ্লাই করে ট্রান্সপোজ। পি মাল্টিপ্লাই কিউ করে ট্রান্সপোজ করব, আর কিউ এর ট্রান্সপোজ পি এর ট্রান্সপোজ করব, করে তারপর মাল্টিপ্লাই। কম্পারেটিভলি সহজ বি নাম্বার কোশ্চেনটাও, অনেক ইজি। তো আমরা এখানে যে পি কিউ লিখলাম, পি কিউটা লিখে আমরা এখান থেকে আনসারটা চেষ্টা করি। হ্যাঁ, পি আর কিউ এর মাল্টিপ্লাইটা। তো আমরা এখান থেকে এই নাম্বারটাকে ইরেজ করে নেই, এখানে করে নিই, কাজ অত কঠিন না। ওকে, আমরা এখন 2 এর খ নাম্বার কোশ্চেন, পি আর কিউ এর মাল্টিপ্লাই। তো ভ্যালুগুলো একটু দেখে সুন্দর করে শুরুতে তুলে নিব। 4 -1 3, তারপর কত হচ্ছে 4 -1 3, আর এখান থেকে আসছে আমার 0 7 5 6 -2, আর 2 গেল এটা। এরপরে হচ্ছে কত? কিউ, কিউটা হচ্ছে 0 4 3
-3 -4 -5 -2 তারপরে 1 তারপর হচ্ছে 2 এই হচ্ছে মোটামুটি আমাদের এত। ভ্যালুগুলো একবার একটু ক্রস চেক করে নিবে ক্যালকুলেশন শুরু করার আগে। পরে ভুল হলে কিন্তু অনেক পরিশ্রম বা সময় লস হবে পরীক্ষার হলে। তো এই হচ্ছে 6 - 2 2 0 এত। প্রথমে মাল্টিপ্লাই এর সিস্টেমটা কি? এই যে এই অ্যারোটা মনে রাখবে। এদিক থেকে একটা, একটা করে অ্যারো যাবে। আর এই সাইডের যে অংশগুলো সিরিয়ালে একটা, একটা করে আসবে। এই অ্যারোটা মনে রাখবে। জাস্ট এভাবে রাইট সাইডে যাবে আর এদিকে লেফটে আসবে। তো প্রথমে যেটা করতে পারো 4 0 তারপরে কত 1 1 2 প্রথম অংশটা আমি যদি একটু লিখে নেই যে নাম্বারগুলো ধারাবাহিকভাবে আসবে। তাহলে 4 4 ইনটু 4 ইনটু 0 4 ইনটু 0 ডিরেক্টলি আমরা একটু লিখে নেই। এটা 0 তারপরে কত -1 এর সাথে 3 -1 -3 হলো প্লাসের 3 হয়ে যাবে। আর এখানে 3 2 যা মাইনাসের 6 এই অংশটা গেল। তা আবার সেম ফার্স্ট রো এর সাথে সেকেন্ড যে কলাম তাহলে 4 ইনটু 4 এটা 16 তারপরে -1 4 মাইনাস প্লাস তারপর হলো 3 তোমরা তোমাদের মতো করে একটু দ্রুত ক্যালকুলেশন করে নিবে। এটা একটু ধৈর্যের কাজ, ভুল করা যাবে না। তাহলে দ্বিতীয়টা হলো আর 4 আর এটা কত 12 5 প্লাস এর 5 তারপর হলো 6 তারপরের অংশতে যাই। এবার এই যে এই নাম্বারগুলো দিয়ে সিরিয়াল একটা, একটা করে কলাম মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে 0 0 0 তারপর 7 এর সাথে -3 -21 তারপর 5 এর সাথে -2 মাল্টিপ্লাই করলে হবে -এর 10 গেল। এবার সেম জিনিসটার সাথে সেকেন্ড কলামটা মাল্টিপ্লাই হবে 0 ইনটু 4 তাহলে 0 7 এর সাথে -এর 4 এই যে 7 এর সাথে -এর 4 করলে হবে 4 7 28 28 তারপরে 1 এর সাথে 5 1 এর সাথে 5 করলে কত 20 সরি 5 গেল। এবার এই সেম জিনিসটা মাল্টিপ্লাই করা এখানে 0 3 এর সাথে 3 -5 এর সাথে 7 5 7 35 আর এখানে কত হবে 0 5 হলে 10 তাহলে গেল। এবার সেম এবার লাস্ট যে কলামটা এই কলাম লাস্টের রোগুলা সিরিয়ালে মাল্টিপ্লাই করবো 6 0 যা 0 -2 -3 দুগুণে 6 প্লাসের 6 হবে আর এখানে মাল্টিপ্লাই করলে -এর 4 হবে। এবার 4 6 24 4 6 24 4 দুগুণে 8 প্লাসের 8 তারপরে হলো 2 প্লাসের 2 হ্যাঁ তাহলে 4 দুগুণে মাইনাসে প্লাস তারপরে হলো 4 24 ওকে। এবার লাস্টেরটাতে আসো 6 18 তারপর হলো -2 এর সাথে -এর 5 এ হলো প্লাসের 10 -2 প্লাস 2 হলো 4 এই হলো আমাদের মাল্টিপ্লাই। এখন এটাকে সিম্পলিফিকেশন করব করলে আমাদের যে আনসার দাঁড়াবে আনসার গুলো আমি লিখে নিই তারপরও যদি কোথাও ক্রস চেকের দরকার হয় তোমরা কারেকশন করে নিবে। 20 এইখানে আসবে 23 এখানেও আসবে 23 আর এটা হবে -31 আর এটা হবে -23 আর এটা হবে -25 হ্যাঁ -25 আর নিচে হচ্ছে আমাদের 2 এখানে হবে 2 আর এটা হবে 34 আর এই অংশটা হচ্ছে 32। তো এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। লেফট হ্যান্ড সাইড বলা যাবে না পিকিউ অর্থাৎ এখন পিকিউ এর ট্রান্সপোজ। সো নাও পিকিউ অর্থাৎ এই রো কে কলাম কলামকে রো করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এই যে -3 যে নাম্বারগুলো আছে এই যে -3 -31 তারপর হচ্ছে 2 অর্থাৎ রো কে কলাম কলামকে রো ফার্স্ট কলামকে ফার্স্ট রো করলাম সেকেন্ড যে কলাম সেটাকে সেকেন্ড রো করব -23 -23 তারপর হলো 34 আর এখানে কত 23 -25 আর হচ্ছে 32 এই হচ্ছে আমাদের
লেফট হ্যান্ড সাইডের ভ্যালু, লেফট হ্যান্ড সাইড পি কিউ হোল টু দি পাওয়ার টি। এখন রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল পিটি মাল্টিপ্লাই কিউটি, তার মানে আগে ট্রান্সপোজ করব তারপরে মাল্টিপ্লাইটা করব, করলে সেম আনসারই আসবে। তাহলে আগে লিখো পিটি। পিটি বলতে কি এখানে ও এখানে কন্ডিশনটা ছিল আমরা কিউটি মাল্টিপ্লাই পিটি, এটা ছিল রাইট সাইড। কোশ্চেনটা ভালো করে দেখে নাও, পিটি না, আগে কিউ এর অংশটা আসবে। তো আমরা তাহলে একটা কাজ করি, এখানে কিউটা আগে লিখে নিই, ডিরেক্টলি লিখে নিলাম, কোশ্চেনে তো কিউ এর ভ্যালু আছে, জাস্ট রো কে কলাম, কলামকে রো করে কিউটিটা লিখে নাও। 0 -3, তারপর হলো -2, এটা হলো, আর এখানে কত 4 4 -4 1 3 -5 2, এটা হচ্ছে কিউ এর ট্রান্সপোজ। এখন পি এর ট্রান্সপোজটা রেডি করে নেই। পি এর ট্রান্সপোজ, পি পি এর ট্রান্সপোজটা হচ্ছে 406 406 -1 7 -2, তারপর হলো 3 5 2। এখন আমার যে রাইট সাইড হিসেবে আমরা লিখব, রাইট সাইডটা কি ছিল কিউটি মাল্টিপ্লাই পিটি। তাহলে কিউটি এর যে ভ্যালু গুলো আসছে সেগুলো লিখে নাও। 0 -3 -2 4 -4 1 4 -4 1 3 -5 2 3 -5 2, এটা গেল মাল্টিপ্লাই পিটি এর ভ্যালু 406 -1 7 -2, তারপর 3 5 2। এখন এটাকে একটু আগে আমরা যেভাবে মাল্টিপ্লাই করছি, রো কে কলাম, কলামকে রো, এভাবে সিরিয়ালে। এই যে দেখো, এই ফার্স্ট আমি কালার করে দেখাই, তাও আবার এই ফার্স্ট যেটা, এটাকে একটা প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই করবে, করার পরে এখানে পজিশনে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে -3। এবারে এই সেম জিনিসটাকে এই সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করে সবাইকে অ্যাড করব, করার পরে যে অ্যান্সার আসবে সেটা -31। এবার এই সেম রোটাকে থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই করে করে ধারাবাহিকভাবে অ্যাড করলে 2 আসবে। ঠিক একই ভাবে এই যে দেখো, এই সেকেন্ড যে রোটা আছে, এই রোটাকে ধারাবাহিকভাবে কলামের সাথে, যে কলাম 1 কলাম 2 কলাম 3 মাল্টিপ্লাই করব। কলাম 1 এর সাথে মাল্টিপ্লাই করে সিম্পলিফিকেশন করলে এখানে হচ্ছে 23, আর এর পরেরটার সাথে আসবে -23, তারপরে আসবে 34। আমরা ঠিক ফার্স্ট স্টেপে যেভাবে মাল্টিপ্লাইটা দেখালাম, ঠিক একইভাবে এই অংশগুলোকে, এবার এটাকে একবার কলাম 1 কলাম 2 কলাম 3, ফার্স্টে আমি যদি কলাম 1 এর সাথে করি তাহলে 23 আসবে। এবার এই জিনিসটাকে আমি কলাম 2 এর সাথে মাল্টিপ্লাই যদি করি, যেমন 3 এর সাথে 0, -5 এর সাথে 7, 1 এর সাথে 2 এর সাথে 5, সব মিলে আসবে -25, আর এখানে হবে 32। তাহলে এটা মাল্টিপ্লাইটা করলাম। এবার আমার লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালু আগে ছিল সেটা রাইট হ্যান্ড সাইডের সমান হবে, আর না হলেও অবশ্যই কনফিডেন্সলি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো পি কিউ, এটা বুদ্ধি করে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালু আসে সেটা লিখতে হবে, পি কিউ টু দি পাওয়ার টি ইকুয়ালস টু কিউ টি মাল্টিপ্লাই পি টি, এন্ড দিস ইজ প্রুফ। তো এই হলো বি নাম্বার কোশ্চেন। বেসিক যে মাল্টিপ্লিকেশন দুটো ম্যাট্রিক্সে, তার উপর বেস করেই কোশ্চেনটি আমাদের আনসার করা সম্ভব হবে। এবার বাকি যে প্রশ্ন, সেই সি নাম্বার প্রশ্নে যাচ্ছি, 1SC। 1SC তে ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে সিস্টেমটা, সেটাই অ্যাপ্লাই করে করতে হবে। আগে একটু ভালো করে কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনটা বলা ছিল PR ইকুয়ালস টু আরবি, অর্থাৎ দুটো মাল্টিপ্লাই এবি মাল্টিপ্লাই বি এ ইকুয়ালস টু যদি আই হয়, সেক্ষেত্রে আর এর যে ভ্যালু সেটা নির্ণয় করো। আর ম্যাট্রিক্স সেটা আই একটি অবেদ, এই প্যাথ ইকুয়ালস টু এত, ডিটারমিন দ্য ম্যাট্রিক্স অফ আর।
এখন খেয়াল করো, যদি a মাল্টিপ্লাই b ইকুয়াল টু b মাল্টিপ্লাই a ইকুয়াল টু যদি i হয়, তো সেই ক্ষেত্রে যদি আমি এখান থেকে ফর্মুলাটা রেডি করে নেই, যে এই যে ওদের বিপরীত করার পরেও যদি এ বি আর বি এ যদি মাল্টিপ্লাই করার পর যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি আমি আর এর ভ্যালুটা রেডি করি, তাহলে আর এর ভ্যালুটা হবে পি ইনভার্স ওয়ান। এটা একটা বেসিক একটা ফর্মুলা, বা পি এর যে ভ্যালু সেটা হবে আর ইনভার্স ওয়ান। তো আমাদের এখন এটা একটা বেসিক ফর্মুলা ম্যাথ, তার মানে আলটিমেটলি আমাদের কাছে ওরা যেহেতু বলছে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স অফ আর, তাহলে আর ইকুয়াল টু হবে পি ইনভার্স ওয়ান, মানে পি এর ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স এর জন্য যা যা দরকার সেটা রেডি করব, যেহেতু কন্ডিশন হচ্ছে ওদের মাল্টিপ্লাই করলে এ বি মাল্টিপ্লাই বি এ, যেমন এটা একটা বেসিক ফর্মুলা, এ বি মাল্টিপ্লাই যদি বি এ হয়, আর এটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে আমি যদি বি রেডি করি, বি ইকুয়ালস টু, এখানে একটা ফর্মুলা বি ইকুয়ালস টু এ ইনভার্স অথবা এ ইকুয়ালস টু বি ইনভার্স। তো আমাদের এখানে সে একইভাবে আর এর কথা লেখা আছে, আর ইকুয়ালস টু হচ্ছে পি ইনভার্স এর সমান, মানে পি এর ইনভার্স ম্যাট্রিক্স। তো এখন ধারাবাহিকভাবে আমরা পিটাকে আগে লিখি, ইনভার্স ম্যাট্রিক্স এর যে যে ওয়েতে করা যায় সেই সিস্টেমগুলো দেখি, আস্তে আস্তে করলেই হবে। সো ওয়ানের ফার্স্টে লিখে নাও 2 নাম্বার কোশ্চেনের ঘ বা অর সি, পি ইকুয়ালস টু হোয়াট, পি এর যে যে ভ্যালুগুলো দেওয়া আছে, বা চাইলে উপরে আগে ফর্মুলাটা লিখে নিতে পারি, পি অফ আর ইকুয়ালস টু আর অফ পি ইকুয়ালস টু যদি আই হয়, সেক্ষেত্রে এখান থেকে হোয়াট আর ইকুয়ালস টু হোয়াট, আর ইকুয়ালস টু পি ইনভার্স ওয়ান, ফর্মুলাটা লিখে নিলাম, আর ইকুয়ালস টু এত। তো পি এর যে কন্ডিশনটা ছিল সেটা একটু লিখে নিই, পি কত, ফোর মাইনাস ওয়ান থ্রি, আর এখানে কত 0 7 5, তারপর হচ্ছে 6 মাইনাস 2 2, এটা লিখে নিলাম, এটা হচ্ছে পি। কোন একটা ইনভার্স ম্যাট্রিক্স রেডি করতে হলে আগে তার ডিটারমিনেন্টটা রেডি করতে হবে। যদি ডিটারমিনেন্টটা কোনো কারণে যদি 0 হয়, সেক্ষেত্রে তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আগে যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের প্রথম কাজ হচ্ছে আমরা তার আগে ডিটারমিনেন্টটা রেডি করব। যদি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়, সেই ক্ষেত্রে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ পি, লিখে না, অ্যাবসলিউট ভ্যালু অফ পি। তাহলে অ্যাবসলিউট ভ্যালু রেডি করতে হলে এটা কি করতে হবে, যেভাবে আসে আগে শুধু ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্টের সিম্বল দিয়ে লিখলাম, 4 মাইনাস 1 3 0 7 5 আর 6 মাইনাস 2 2। এবারে দেখো, একটু আগে যেভাবে ক্যালকুলেশনটা দেখিয়েছি, এখানে চাইলে আমরা লিখে নিতে পারি 4, তাহলে কি কি আসবে, রো কলাম বাদ দিলে 7 2 যা 14, ফর্মুলার মাইনাস আর এখানকার একটা মাইনাস, দুটা মিলে প্লাস হয়ে যাবে 10, আর এখানে ফর্মুলার একটা মাইনাস, আর এখানে নিচের থেকে একটা মাইনাস অলরেডি আছে। প্রথমটা হলো ফর্মুলার মাইনাস, তারপরে এখানে মাইনাস থাকার কারণে এই ওয়ানের সাথে মাইনাস থাকার কারণে দিলাম। এবার রো আর কলাম গুলা বাদ দেওয়ার পর হবে 0 ইন্টু 2 0 হবে, আর 5 6 30 মাইনাস 30, তারপর হবে প্লাসে 3। এবার রো কলামটা বাদ দিলে হবে কত, 0 মাইনাস 2 0 হয়ে যাবে, আর 6 7 42। ওকে, সিম্পলিফিকেশনটা একটু দেখে নেই। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 4 ইন্টু 24, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, আবার হ্যাঁ এটা প্লাসের 1, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে মাইনাসের 30, এখানে প্লাসের 3 এর সাথে মাইনাসের 42, আর এখানে এদের সবাইকে সিম্পলিফিকেশন করলে আনসার হবে -60, which is not equals to 0। কোথাও ক্যালকুলেশন দরকার হলে তোমরা নিজেরা রিভিউ করে নিবে। তার মানে পি ইনভার্স বা পি এর যে ইনভার্স ম্যাট্রিক্স, এটা নির্ণয় করা সম্ভব, এত নির্ণয় যোগ্য, বা এটা মানে পসিবল। ওকে, এখন ফার্স্টে কি করতে হবে,
ইনভার্স ম্যাট্রিক্সের ফার্স্ট অংশ যে ওদের কোফ্যাক্টরস, মানে অর্থাৎ এই যে 4 এর কোফ্যাক্টরস, -1 এর কোফ্যাক্টরস, 3 এর কোফ্যাক্টরস, 0 এর কোফ্যাক্টরস, 7 এর কোফ্যাক্টরস, 5 এর কোফ্যাক্টরস, আস্তে আস্তে এই 9টা যে এন্ট্রি আছে সবার কোফ্যাক্টরস গুলো রেডি করতে হবে। তো এক এক করে কোফ্যাক্টরস গুলো রেডি করতে হলে যখন যেটা রেডি করব আমি একটা অংশ ভালো করে তোমাদের ফর্মুলা দিয়ে আগে দেখাচ্ছি। প্রথমত পি পি এর যে ওটা মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম এটা লিখে নিলাম। তো এখানে সবার জন্য -1 হবে ফর্মুলা কোফিশিয়েন্টে, আর এখানে যে 1 আর 1 আছে এদেরকে অ্যাড করো। এবার বুঝতে পারছো কিভাবে প্রথমটা প্লাস হয়ে যায়। -1 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তো -1 এর উপরে পাওয়ার 2 হয়ে গেলে সেটা পজিটিভ আসবে, এই জন্য প্রথমটা সবসময় পজিটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ। তারপর এবার আসে এখানে রো কলামটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি, আমার কত ছিল, আমি যদি পি এর ভ্যালু থেকে নিই, প্রথমে হচ্ছে কত 4, এটা ফার্স্টে যে কোফ্যাক্টরস, প্রথমটা কোফ্যাক্টরসটা কত হচ্ছে 24, তো রো আর কলামটা বাদ দাও, 7 দুগুণে 14 আর +10। তো আমি যদি এখানে এটাকে একটা অংশ তোমাদের দেখাই, তারপর এগুলো আমি ডিরেক্টলি লিখে দিব। রো কলাম বাদ দিলে এখানে 7, আর এদিকে কত 5, আর এখানে কত -2, আর এখানে হচ্ছে 2। তাহলে প্রথমটা গেল। এবারে ফার্স্ট রো কলাম নাম্বার 2, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তো ফার্স্ট রো সেকেন্ড কলামের যে ভ্যালুটা হবে, আগে ফর্মুলার -1টা দাও, তার উপর এখানে 1 + 2 3, অর্থাৎ -1 এর উপরে 3 পাওয়ার হলে মাইনাস, সেকেন্ডটা মাইনাস। এবারে ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দেওয়ার পরে থাকবে 0 5, এখানে থাকলো 0 5, আর এদিকে থাকলো কত 6 2 6 2। এবার আরেকটা বাকি আছে এখানে, ফার্স্ট রো থার্ড কলাম P3 1 3। তাহলে ফর্মুলার -1 দিলাম, তারপরে 1 + 3। এবার ফার্স্ট রো থার্ড কলাম বাদ দিলে হয় 0 7, এখানে হচ্ছে 0 7 0 7 আসলো একটা, আর হলো 6 - 2। তো এদেরকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখানে -1টা +1 হয়ে যাবে, প্লাস 7 দুগুণে 14 14, আর এদিকে কত 10, তাহলে 24 হলো। তাহলে এটা হচ্ছে +24 আসবে। আর এখানে কত আসবে, আর এই ভ্যালুটা হবে মাইনাস, তো থাকবেই মাস্ট, মাইনাস যদি থাকে 1 আর 2, আর এখানে কত হয় 0 -30, তাহলে মাইনাস মাইনাসে +30 হয়ে যাবে, এদিকে একটা মাইনাস ওদিকে একটা মাইনাস, আর এটা ক্ষেত্রে হবে এখানে এটা পজিটিভ হয়ে যাবে, আর এদিকে আসবে 0 -5 7 35, তাহলে এখানে 6 7 42, সরি -এর 42। তাহলে এই তিনটা ভ্যালুটা আমাদের এখানে এখানে চলে আসছে। এবার দেখো যদি বাকিগুলো যদি তুমি করতে চাও, ফার্স্ট রো তো গেল, এবার এখানে কত পি সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, যদি এটাও যদি মনে করো যে একটু দেখিয়ে দেই, অনেকে হয়তো এই জায়গাগুলো একটু কনফিউশন হয়ে যাও, একটু সময় লাগলো, যারা বুঝতে পারো তোমরা একটু ভিডিও স্কিপ করে সামনের অংশ চলে যাবে। -1 এখানে তাহলে কত 2 + 1। তো সেকেন্ড রো থার্ড কলামে যখন সেকেন্ড রো ফার্স্ট কলাম বাদ দিলে কি কি থাকে, এদিকে থাকলো 1 -1, আর এদিকে হলো 3 থাকলো, আর এদিকে -2, আর এই পাশে হলো 2। এভাবে আনসার গুলো রেডি করে নিবে। তাহলে এটার জন্য কত আসবে, এটার জন্য আমি দেখাই, এটা মাইনাস, তো এদিকে একটা মাইনাস থাকলো, -1 এর উপরে 3 দিলে মাইনাস থাকলো, -1 হবে, আর এদিকে -2 ফর্মুলার একটা মাইনাস, এদিকে একটা -6, তো সব মিলে এটা কত আসে মাইনাস, তো এদিকে থাকবে প্লাসের 4, সব মিলে -4 হলো। তাহলে সেকেন্ডটা -4। ঠিক একই ভাবে P2 2 হবে, P2 2 এর ভ্যালু হবে -10, আর P2 3 এই ভ্যালুটা হবে 2। ঠিক একই ওয়েতে তোমরা এইটুকু ক্যালকুলেশন ডিরেক্টলি করতে পারো, বা আমি এখন যেভাবে লিখি এভাবে লিখলেও হবে। পি এবার আসো থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো ফার্স্ট কলাম হবে -26, আর এখানে হবে থার্ড রো সেকেন্ড কলাম, এটা হবে -20,
আর এটা হবে পি অফ থার্ড রো থার্ড কলামে যেটা সেটা হবে 28। তাহলে এইভাবে আমরা 9টা এন্ট্রি নিব, মানে প্রত্যেকের কোফ্যাক্টরস গুলো রেডি করব। 9টা টোটাল আসবে, প্রত্যেকটা তিনটা তিনটা করে সিরিয়ালে এইভাবে লিখবে, তখন বসানোটা একটু ইজি হবে। সো এই হচ্ছে এক অংশ। এবার এদেরকে নিয়ে কোফ্যাক্টরস গুলোকে ফার্স্টে এদের ট্রান্সপোজটা করে নিব, মানে অর্থাৎ এখন যেটুকু করছি এইটুকু করলে তুমি 4 এর মধ্যে 2 পাবে, মানে বোর্ডের যে গাইডলাইন, মানে কোফ্যাক্টরস পর্যন্ত করতে পারলে 4 এ 2 পাবে, আর শুধু ডিটারমিনেন্ট যে -60 আর সেই পর্যন্ত করতে পারলে 1 পাবে। এই জন্য কখনো আশা ছাড়বে না, যদি 2 লাইন পারো 2 লাইন হলো পরীক্ষা করবে, 4 লাইন পারলে 4 লাইন করবে, মানে পার্শিয়াল নাম্বার দেওয়ার সুযোগ আছে বোর্ডের একদম রুলস অনুসারে। তো ফার্স্ট যেটা হবে এটাকে আমরা বলি adjugate of P। তাহলে এটা কি হবে, আমরা যে এন্ট্রি গুলো পেয়েছি সেগুলো ট্রান্সপোজ করব। তাহলে এন্ট্রি গুলো সিরিয়ালে লিখে নিই, কি কি পাইলাম। প্রথমটা হলো 24, আর এই পাশেরটা হলো 30, এখানে হলো -42, তারপর কত -4, -4, -10, তারপর 2, -26, -20, তারপর হচ্ছে -28। এবার এটা এদের এদের ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ মানে কি, এটা হলো ফর্মুলা। এখন আসো রো কে কলাম, কলামকে রো করো। তাহলে এটা হলো কত আমাদের 24, 24 -4 -26, তারপর 30, 10, 20, তারপরে 42, 2, 28। ওকে, এটা ট্রান্সপোজ করলাম। এই হলো ফার্স্ট অংশের কাজ। এবার আসো আমাদের যে আর যেটা আমাদের রেডি করতে বললো, আর ইকুয়াল টু পি ইনভার্স। তো পি ইনভার্স রেডি করার যে ফর্মুলা 1 / অ্যাবসলিউট ভ্যালু অফ পি, আর এই পাশে আমরা যে ভ্যালুটা পাইছি অ্যাট্রিবিউট অফ পি। সবার ভ্যালুগুলো বসিয়ে দাও, আনসার কমপ্লিট। তাহলে এই ভ্যালুটা কত ছিল, অ্যাবসলিউট ভ্যালুটা ছিল -60, আবার এটাকে +60 করে দিবেন, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুটাই হচ্ছে -60, আর উপরে যে 1, এপাশে যে ভ্যালুটা পাইছে এটা ডিরেক্টলি লিখে রেখে দাও। 24 -4 -26, তারপরে 30 -10 -20 -42, তারপরে 2, 28। তাহলে এই হচ্ছে আর এর ভ্যালু, দ্যাট ইজ ইনভার্স ম্যাট্রিক্স অফ পি। জাস্ট দুইটা স্টেপ মনে রাখবে। প্রথমে কি, আমি যদি একটু জুম আউট করে দেখাই, এক নাম্বার কাজ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স রেডি করতে হলে তার আগে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়। যদি ডিটারমিনেন্টটা কোনো কারণে 0 হয় সেক্ষেত্রে নির্ণয় করা পসিবল না। এই জন্য এইটুকু দেখলে, এইটুকু করলে বোর্ডে 1 পাবে। এরপরে সবার এই যে প্রত্যেকটা অ্যান্টি কোফ্যাক্টরস রেডি করবে পি এর, অর্থাৎ 9টা কোফ্যাক্টরস আসবে। কোফ্যাক্টরস গুলো পর্যন্ত এই যে এখানে হচ্ছে কোফ্যাক্টরস, এই 9টা কোফ্যাক্টরস রেডি করতে পারলে আপ টু 4 এর মধ্যে আমরা 2 পাবো। এবার এই কোফ্যাক্টরস গুলো ট্রান্সপোজ করলে হচ্ছে অ্যাডজুগেট অফ পি, অর্থাৎ আমরা সেটা পাচ্ছি। তাহলে এটাকে আমাদের ট্রান্সপোজ করলে পাবো আমরা 4 এর মধ্যে 3। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 4 এর মধ্যে 3। এবার বাকি যে ফর্মুলা একেবারে ডিরেক্টলি, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা যে বেসিক ফর্মুলা, এই ফর্মুলাটা বসিয়ে আমরা ভ্যালুগুলো বসালে 4 এ আমরা 4 পাবো। তো এই হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনের এ, বি এবং সি। ইনভার্স ম্যাট্রিক্স 100%, মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে কোশ্চেন করলে ইনভার্স ম্যাট্রিক্স আসবেই। তুমি গত 3-4 বছরের যে কোশ্চেন গুলো বোর্ডে আসছে, আমার এই ইউটিউব চ্যানেলে এগুলো সলিউশন দেওয়া আছে। তুমি দেখবে যে ম্যাট্রিক্সে প্রত্যেক বছরে ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেড ক্যালকুলেশন পরীক্ষায় আসবেই। তো আমরা এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখাবো।
তারপর আমরা বাকি যে অংশটুকু ইনশাআল্লাহ আজকের কন্টেন্টে। তো এবার যদি আমি এখান থেকে ফার্স্ট আর সেকেন্ড কোশ্চেন গেল, ম্যাট্রিক্সের কোশ্চেন করতে অবশ্যই একটু সময় লাগে, একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে একটা জিনিস একটু বুঝার আছে, ঢাকা বোর্ডে এবার যে কাজটা হলো, খুব ভালো করে খেয়াল করো, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন কোশ্চেনের মধ্যে একটা ডিফারেন্স ছিল। এখানে দেখো উদ্দীপক তো সেম টু সেম দেওয়া আছে, একদম বেসিক কোশ্চেনের যেটা হয়, এতে কোনো সমস্যা নেই। বিতে দেখো পি বিন্দু এডি রেখার সাথে আর পি বিন্দু এবি রেখার সাথে, অর্থাৎ ইংলিশ ভার্সনের কোশ্চেনটা ওকে আছে, বাংলা ভার্সনের এই কোশ্চেনটা রং আছে। এবার বোর্ডে যেটা করছে যে আমাদেরকে যখন গাইডলাইন দেওয়া ছিল কিভাবে আমরা খাতা দেখব, তো বোর্ড যেটা অনুমান করে ধরে নিয়েছে যে সকল বাচ্চাই এখানে এবি এর পরিবর্তে এডি এর পরিবর্তে ওরা এবি দিয়ে ম্যাথটা করছে, যেটা হয়তো 200-300 খাতা চেক করলে দেখা যাচ্ছে 99% স্টুডেন্টই নিজের থেকে তারা হচ্ছে এডিটা ধরে নিয়েছে। যদি কেউ নাও ধরে তাহলে তাকে এখানে অটো নাম্বার বা মার্কিং করতে হবে। সে যদি এ এবং সি নাম্বার আনসার করে সেই ক্ষেত্রে খ নাম্বারে তাকে অটো দেওয়া যাবে, বাট মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টের খাতাগুলোতেই তারা এডিটাকে এবি ধরেই করছে। আর সেই ক্ষেত্রে ইংলিশ ভার্সনের কোশ্চেনটাতে কারেকশনটা ঠিক দেওয়া আছে, একটা ফিগার, অর্থাৎ পি বিন্দু এডি রেখার সাথে বা এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই যে tan এর যে ফর্মুলা, tan 45 ডিগ্রি ইকুয়াল টু m1 মাইনাস প্লাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস m1 m2, এই ফর্মুলা দিয়ে আমরা করে নিব। একদম সিম্পল কোশ্চেন। আর এটা তো ক্লাস 9-10 স্ট্যান্ডার্ড। এবি সরল রেখার ওয়াই বিন্দুতে যেখানে ইন্টারসেক্ট করে তার স্থানাঙ্ক নির্ণয় করে, তাহলে এবি এর যে ইকুয়েশন সেখানে এক্স এর ভ্যালু 0 বসা দিলে চলে আসবে। তো আমরা যাচ্ছি ফার্স্ট যেটুকু অংশ, ওকে, নাম্বার 3 এর এবি এর যে স্থানাঙ্ক বা ফিগারটা চাইলে একটু শর্ট ফর্মে দিতে পারো, ফিগার ড্র করে পরীক্ষা পড়লে এমনিতেও অ্যাপ্রোচটা ভালো থাকে। ফিগার হচ্ছে -1 এবং 5, বি এর যে কোঅর্ডিনেটটা, তাহলে বি এর যে কোঅর্ডিনেট এটা দিয়ে দাও। বি এর কোঅর্ডিনেট হচ্ছে -1, 5, আর এখানে এর কোঅর্ডিনেটটা হচ্ছে 3, এখন বলছে এবি লাইনটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে সেট করে এটা, তাহলে আমি এটা এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, আর এটাকে যদি আমি পি ধরে নেই তাহলে আমার পি এর কোঅর্ডিনেট নির্ণয় করবো, এটা হলো অরিজিন। তো প্রথমে এবি রেখার সমীকরণ নির্ণয় করো, এবি রেখার সমীকরণ, দ্য ইকুয়েশন অফ এবি। এবি রেখার সমীকরণের ফর্মুলা কি, এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই, ফর্মুলাটা লিখে নিই যাতে একটু, এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। এখন তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো এখানে এটাকে তুমি x1 ধরবা, তাহলে এটা হবে তোমার y1, তাহলে এটা হয়ে যাবে উপরে যে অংশ, এটা হয়ে যাচ্ছে কত তোমার x2, তার সাথেটা হয়ে যাবে y2। বাট তুমি চাইলে এখানেও x1 y1 y2 ধরতে পারবে, জাস্ট এই জায়গায় ভ্যালু গুলা বসিয়ে দাও। তো আমি যদি এখানে ভ্যালু বসাই দেখি কি দাঁড়ায়, x মাইনাস 3, তারপর 3 মাইনাস -1, আর এখানে কত y মাইনাস -1 -1 y2 হচ্ছে 5। ওকে, এটুকু লিখলেই অলমোস্ট 2 দিয়ে দিবে। ফর্মুলাটা লিখে ভ্যালু সিম্পলিফিকেশন ইকুয়েশনটা রেডি করে নিতে। ও, এটা যেহেতু স্থানাঙ্ক লাগবে, এটুকু করলে 1 পাবে, যেহেতু আমাদের একটা কন্ডিশন আছে x মাইনাস 3 এর নিচে কত 4, আর এখানে y প্লাস 1 এর নিচে আসবে -6। সো একটু ক্রস মাল্টিপ্লাইটা করে নিই, তাহলে কত হবে 4y প্লাস 4 মাইনাস 6x, 3 6 18। ওকে, স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে পারি, স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে কি হয়,
4y আগে থাকুক এখানে, বা 6x প্লাস 4y, 18টা প্লাস এর 4 মাইনাস এর 18 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে 6x প্লাস 4y, 18 তো, তাহলে থাকলো কত, 4 গেলে 14 মাইনাস 14 ইকুয়াল টু 0। একটু ছোট করে নেই, সবাইকে 2 দিয়ে ডিভাইড করো, আর 2 কমন নাও, প্রত্যেকটা টার্মে 2 কমন যেহেতু যায়, তাহলে 2 কমন নিলে এখানে কত, 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। তারপর 2 দিয়ে ডিভাইড করে নাও, 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। এখন দেখো এটা দুইটা নিয়মে করতে পারি, যদি আমি ইন্টারমিডিয়েটের নিয়মে ডিরেক্টলি করে নেই, এখান থেকে দেখো আমি দুইটা নিয়ম দেখাচ্ছি যে y অক্ষের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। প্রথমত আগে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, 3x প্লাস 2y ইকুয়াল টু 7। তো এখানে সবাইকে আগে আমি 3x বাই 7 দিয়ে ডিভাইড করলাম, 2y বাই 7, আর এদিকে 7 বাই 7 মানে 1, সবাইকে 7 দিয়ে ডিভাইড। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার জন্য x বাই এটা কত, 7 বাই 3 হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই করলে আগের লাইনটাই আসবে 7, আর এটা হয়ে যাবে 7 বাই 2, আর এটা হবে 1। তার মানে ওই যে মনে পড়ে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফর্মুলা থাকলে x অক্ষের যে বিন্দুটা ছেদ করবে তা হবে এটা, আর y অক্ষের ছেদক বিন্দু হবে এটা। তাহলে এখানে y অক্ষের ছেদক বিন্দু কত বলো, y অক্ষের ছেদক বিন্দু, ছেদক বিন্দু, তাহলে y অক্ষের ছেদক বিন্দু হলে x এর ভ্যালু 0 হবে, আর y এর জায়গায় 7/2। এটা হচ্ছে আনসার, y অক্ষের ছেদক বিন্দু হচ্ছে 0,7/2। এখন আসো এখান থেকে আমি যদি অন্য নিয়মে করি, জাস্ট এই অংশটা থেকে আমি একটু অন্য নিয়মে করি, তাহলে এখানে তোমাকে লিখে নিতে হবে y অক্ষের উপর, y অক্ষের ছেদক বিন্দুতে, তাহলে এখান থেকে চাইলে অল্টারনেট একটা মেথড ইউজ করতে, y অক্ষের ছেদক বিন্দুতে, ছেদক বিন্দুতে x এর ভ্যালু কত, 0। এখন তুমি x এর ভ্যালুটা 0 বসিয়ে দাও, 3 ইন্টু 0 প্লাস 2y, 3 ইন্টু 0 প্লাস, হ্যাঁ প্লাস 2y, 7টাকে মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এদিকে 2y ইকুয়াল টু 7, তাহলে y এর ভ্যালুটা হচ্ছে 7/2। তো x এর ভ্যালু যদি 0 বলা আছে, y এর ভ্যালু 7/2, তাহলে y অক্ষের ছেদক বিন্দু যেটাকে আমরা p ধরছিলাম, তাহলে p এর স্থানাঙ্ক যেখানে x 0 আর y হচ্ছে 7/2। তাহলে আনসার এই হচ্ছে বি নাম্বার কোশ্চেন, এই নাম্বার কোশ্চেনের আনসার। অর্থাৎ এটা মোটামুটি 9-10 স্ট্যান্ডার্ড, এটা সরল রেখার সমীকরণ থেকে x অক্ষ বা y অক্ষের স্থানাঙ্ক নির্ণয় করা সহজ। এবার বি নাম্বার, আগে কোশ্চেনটা আবার একটু দেখাই, সুন্দর কোশ্চেন, ইজি কোশ্চেন, একটু চেষ্টা করবে এই টাইপের কোশ্চেন গুলো যাতে মিস না যায়। সরল রেখার অনেক কমপ্লিকেটেড কোশ্চেন করা হয়, তারপর ওই হিসেবে এবারের কোশ্চেন ইজি ছিল। তো প্রথমে বলা আছে পি বিন্দু এডির সরল, আমরা যেটা কারেক্ট কোশ্চেন সেটাই দেখি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট পি। পি কথায় এই যে দেখো পি এর একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, মানে পি বিন্দু দিয়ে একটা সরল রেখা যাবে, সেটা এবি সরল রেখার সাথে কত ডিগ্রি ফর্ম করবে, 45 ডিগ্রি। তো আমি যদি এইভাবে যেমন যদি একটু দেখাই, এই যে এবি সরল রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে একটা সরল রেখা গেল, সেটা এবি এর সাথে 45 ডিগ্রি করবে, সেই সরল রেখার সমীকরণ আমাদের কাছে জানতে চাচ্ছে। তো সহজ উপায়, একটা স্থানাঙ্ক আছে আর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো স্বাভাবিকভাবে ওই রেখার, এটা তো আমরা নিজেরা বেসিক ফর্মুলা দিয়ে করতে পারবো। তো আমরা এখানে লিখে নেই 3 নাম্বার কোশ্চেন, ওকে, 3 নাম্বার কোশ্চেনের বি। প্রথমে আগে লেখো পি বিন্দুগামী সরল রেখার যে ঢাল, পি বিন্দুগামী সরল
রেখার ঢাল, ডাল কত আছে এটাকে আমরা m ধরে নিলাম, m। তাহলে এখন আমাদের যে সমীকরণ দেওয়া আছে, পি বিন্দু কত, পি বিন্দুটা কয়েকসাথে দিয়ে দিই, তাহলে দুইটা কাজ হয়ে যাবে। পি এর স্থানাঙ্কটাও দিয়ে দিই, তোরা দিয়ে দিল। পি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে কোশ্চেনে, -1 + 1, সরি 1, -1, 1, -1 বিন্দুগামী সরলরেখার ডাল এত। সুতরাং সরলরেখাটির যে সমীকরণ, ডিরেক্টলি আমরা একটু লিখে নিই সরলরেখার যে সমীকরণ, পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং সরল রেখার সমীকরণ, অর্থাৎ একটা বিন্দু আর একটা ডাল দেওয়া থাকলে ফর্মুলা কি ছিল, y - y1 = m × x - x1, বেসিক ফর্মুলা। তাহলে y - y1 এর জায়গায় আছে -1, -1 আছে প্লাস হয়ে গেল, আর m তো নাই, x - x1 এর জায়গায় 1। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দা। এবার এবি সরলরেখার যে সমীকরণ, মানে যার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, সেটা লিখে নিই। বি নাম্বার থেকে এবি রেখার সমীকরণ, বা চাইলে লিখতে পারো ফ্রম বি উই গেট, ফ্রম এবি রেখার সমীকরণ। এবি থেকে ডিরেক্টলি লিখে নাও, কত আসছিল আমাদের, 3x + 2y - 7 = 0। এখান থেকে ঢাল রেডি করতে হবে, যেহেতু এখানে অ্যাঙ্গেলের ব্যাপার আছে, অ্যাঙ্গেলের জন্য m1 m2 লাগবে। তো এই সরলরেখার ঢাল বের করতে হলে স্ট্যান্ডার্ড ফরম্যাট নাও, 2y = -3x + 7। y এর ভ্যালু রেডি করলে সবাইকে 2 দিয়ে ডিভাইড করো, 3/2x + 7/2। তার মানে m এর জায়গায় কত আছে, ঢালের রিপ্লেসে -3/2। তাহলে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এটাকে কত ধরবো, আগেরটা যেহেতু m ধরছি, এটাকে m1 ধরে -3/2। কারো যদি না বি নাম্বার কোশ্চেন ভুল হয়, সেই হিসেবে এই নাম্বার কোশ্চেন, সেই হিসেবে দেখো এখানেও কিন্তু একটা ঢাল বের করা ভুল হয়ে যাবে, একটু সতর্ক থাকবে। তবে বোর্ডে তোমাদের যে রোল সেটা একটু সহজ এবং ফ্লেক্সিবল। সেটা হচ্ছে কারো যদি এ নাম্বারটা ভুল হয়, বাট এ নাম্বারটা ইউজ করে সে যদি প্রপারলি, যদি মানে তার যে এতে যে আনসার আসছে সেটা ইউজ করে, যেমন আমি এই কোয়েশনের কথা বলি, কারো যদি ঠিক মতো নাও আসে, বাট সে ওই ইকুয়েশনটা ইউজ করে এখানকার সিস্টেম সবকিছু ঠিক আছে, তাহলে তাকে এখানে ফুল নাম্বার দিতে হবে। কারণ সে তো এ নাম্বারের জন্য বিতে পানিশমেন্টটা পাবে না, এই জন্য ওটা এতে এই কাটা যাবে যেটুকু ভুল ছিল। এবার আসো, কি কন্ডিশনটা ছিল, 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 নং ও 2 নং রেখার, 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা কি, tan থিটা বা tan 45 ডিগ্রি = m1 - m2। তাহলে আমরা একটাকে m ধরছি, আর একটাকে m1 ধরলাম, আর 1 + m × m1, দুইটা ঢালের ডিফারেন্স ডিভাইডেড বাই 1 - এত। এখন জাস্ট ফর্মুলা প্লাস মাইনাস দিতে হবে যেহেতু। এবার আসো, tan 45 ডিগ্রি ভ্যালু 1, এটা প্লাস এবং মাইনাস দাও। m এর ভ্যালু কত ছিল, m তো আননোন, প্রথম যে ওই যে পি বিন্দুগামী সরলরেখা, আর এটার ভ্যালু কত পাইছি, -3/2, 1 - m + -3/2। একদম যত সিম্পল ওয়েতে বা সহজভাবে ক্যালকুলেশনটা হয় সেটা করে নিতে হবে r গুণন। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এখান থেকে যদি আমি 1 = প্লাস মাইনাস, এখানে 2 LCM নাও, 2 1 যা 2 -3m, আর এটা প্লাস হয়ে যাবে, 2 LCM নিলাম,
2m প্লাস 3 ক্রস মাল্টিপ্লাইটা করো, বা চাইলে এটা করতে পারো 1 প্লাস মাইনাস 2m প্লাস 3/2 ইন্টু 2/2 মাইনাস 3m। 2 ধরো কেটে দিলাম কাজটা। এবার কি দাঁড়াইলো আর, বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, অলমোস্ট অনেক লম্বা কন্টেন্ট। তোমরা একটু তোমাদের মতো করে দেখে নিবে, রিভাইজ দিতে যেটুকু সম্ভব সেটুকু একসাথে করে বাকি অংশটা পরে আবার করে নিতে পারবে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, ক্রস মাল্টিপ্লাইটা করে দাও। ক্রস মাল্টিপ্লাইটা করলে কত, 2 মাইনাস 3m ইকুয়ালস টু, এখানে আসলো প্লাস মাইনাস 2m প্লাস 3। সো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে অপশন, আমি যদি একবার প্লাস কনসিডার করি, 2 মাইনাস 3m, এখানে আমি প্লাস ধরলাম, 2m প্লাস 3, ওটা মেনশন করে দিতে হবে টেকিং পজিটিভ বা ধনাত্মক ধরে, ধনাত্মক ধরে বা টেকিং পজিটিভ। এখানে ক্যালকুলেশন করলে m এর যে ভ্যালুটা আসবে এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে, 2 মাইনাস 3 ইকুয়ালস টু 5m। তার মানে m এর ভ্যালুটা আসবে -1/5। এটা একটা ভ্যালু, এই m এর ভ্যালুটা বসিয়ে দিব PQ তে। এবার আসো আগে বা আবার, যেখানে প্লাস মানে ছিল ওখানে মাইনাস ধরবো, আবার 2 মাইনাস 3m, এটা মাইনাসটা রাখো, তারপর এখানে কত, 2m প্লাস 3। সো এখানে ক্যালকুলেশন করলে m এর ভ্যালুটা আসবে কত, একটা ভ্যালু 2m প্লাস মাইনাস 3, আর একটা ভ্যালু আসছে 5। এখন এই দুইটা বসাবো 1 নম্বর সমীকরণে। লিখে নাও, যখন যখন m equals to 5 বা m equal to 5 হলে 1 নং হতে, 1 নং হতে 1 নম্বরে কি ছিল, y প্লাস 1 equals to m into তাহলে m এর ভ্যালুটা বসায় দাও x মাইনাস 1। একটু সিম্পলিফাইটা করলে এটা কত হবে, y প্লাস 1 5x মাইনাস 5। এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি নিয়ে যাই তাহলে কত হবে, 5x মাইনাস y, আর 1টাকে ওই পাশে নিয়ে যাও, -6 ইকুয়াল টু 0। এটা একটা আনসার, এটা একটা পার্ট। আবার এটা লেখো, m equals to -1/5 হলে 1 হতে, 1 নং হতে পাই। তাহলে এবার বসাও y প্লাস 1, m এর ভ্যালু -1/5, আর এখানে কত, x মাইনাস 1। এবার এটাকে y প্লাস 1 লিখো, -x/5 মাইনাস 7 আছে প্লাস 1/5। একটু বেসিক ক্যালকুলেশনটা করি, যদি না পারে এখানে আনসার দিয়ে দিল, ফুল নাম্বার দিবে। এখানে এটা না করে আর একটা ওয়ে আছে, লাইনটা দরকার নাই, আমি ডিরেক্টলি ক্রস মাল্টিপ্লাই করে দিব, 5টা এদিকে চলে আসবে আর সহজ হয়ে যাবে। ওকে, এবার আসে এখানে, এটাকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 মাল্টিপ্লাই y প্লাস 1, আর এখানে -1 দিয়ে -x প্লাস 1, তাহলে কত হবে, x প্লাস 5y, এদিকে প্লাসের 5, এদিক থেকে মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে কত, x প্লাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আনসার গুলো কি কি পাচ্ছি, দুটাকে, এই যে এই দুটাকে সুন্দর করে আনসার লিখে দিবে, দুটাই হচ্ছে এখানে আনসার। এটা একটা আনসার, আর একটা আনসার হচ্ছে এটা, খেয়াল করবে। তাহলে এটা, এই দুটো হচ্ছে আমাদের কন্ডিশন অনুসারে আনসার। আমরা আবার একটু দেখাই, যদি কেউ কোনো অংশ মিস করে থাকো। তাহলে দেখো, প্রথমে পি বিন্দুর যে সরল রেখা এম ডাল ধরে এটা করে নিবা।
তা করে নিয়ে তারপর এটা একটা ইকুয়েশন, এবি সরলরেখা সেখান থেকে ঢাল বের করলাম। এখন এবি এবং পি বিন্দুগামী যে রেখা, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে সেই ইকুয়েশনটা লিখলাম, ফর্মুলা লিখে প্লাস মাইনাস দিয়ে একটু সিম্পলিফিকেশন করলাম, করে এখানে দুটো ভ্যালু আসবে। এম এর একটা ভ্যালু হচ্ছে -1/5 আর একটা ভ্যালু হচ্ছে 5। তো এটা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশন রেডি করলাম। গেল। এবার আসো সি নাম্বারে যে প্রশ্ন, 2 এর সি। 2 এর সিটা একটু দেখে নিই। 2 এর সি এর খুব বেসিক ম্যাথের যে ফর্মুলা সেটা লাগবে। এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবি এর উপর এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, যেটা পি বিন্দু থেকে 2 একক দূরে। তার মানে পি থেকে 2 একক দূরে, বাট এবি এর উপর লম্ব হতে হবে। এটা সিনারিটা কেমন হতে পারে? ফিগারটা পি থেকে যা দূরত্ব হচ্ছে, হ্যাঁ আমি চাইলে যেমন ধরো এইভাবে নিতে পারি, এই যে এবি সরলরেখার উপর লম্ব, বাট সেটা পি থেকে কত ইউনিট দূরে? 2 একক। কি লেখা যায়? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এবি and distance 2 unit from P, মানে P থেকে P কোঅর্ডিনেট থেকে যা দূরত্ব হবে 2 একক, বাট এবি সরলরেখার উপর লম্ব। তো আগে যেহেতু এবি সরলরেখা একটা কোনো একটা সরলরেখা দেওয়া থাকলে সেই সরলরেখার উপর লম্ব বের করার ফর্মুলা আছে, তাহলে এখানেও এবি সরলরেখার সমীকরণ লাগবে এবং তার উপর লম্ব রেখার সমীকরণ। তারপরে দুটো রেখার যে ডিস্টেন্স, যেটা বলা আছে যে ইকুয়েশন হুইচ ইজ দ্য পারপেন্ডিকুলার টু এবি এন্ড এট ডিস্টেন্স 2 ইউনিট ফ্রম দ্য পয়েন্ট পি। ও পি থেকে 2 একক দূরত্বে, 2 ইউনিট দূরত্বে এবি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, সেটা আমরা তাহলে একটু আগে এবি এর ইকুয়েশনটা লিখে নিলাম প্রথম স্টেপে। ওকে, তাহলে প্রথম অংশটা লিখে নাও। 3 নাম্বার কোশ্চেনে, যেটা ঘ, এবি রেখার সমীকরণ। এবি রেখার সমীকরণ, বি রেখার সমীকরণ। তাহলে এবিটা কি হলো? 3x, মানে তার মানে এবি ভুল করা যাবে না, মানে আমাদের এ বি সি তিনটা কাজে কিন্তু এটার সাথে রিলেটেড এবি। এখন কন্ডিশনে খেয়াল করো, যেটা বলছে এবি রেখার উপর লম্ব রেখা, তাহলে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? এবি এর উপর লম্ব রেখার সমীকরণ। এবি এর উপর লম্ব রেখার সমীকরণ কত? লম্ব রেখা হলে এক্স এর কোএফিসিয়েন্ট ওয়াই তে যাবে, ওয়াই এর কোএফিসিয়েন্ট এক্স এ যাবে। তাহলে এটা কত হবে? 2x আর হবে 3y, আর ওয়াইটা এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ ওয়াই এর কোএফিসিয়েন্ট আগে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস। আর যে নিউমেরিক্যাল যে ভ্যালু সেগুলো এক্সচেঞ্জ হবে। কোএফিসিয়েন্ট সহ এক্সচেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট নাম্বার গুলোকে এক্সচেঞ্জ করবে। ওয়াই এর কোএফিসিয়েন্ট আগে প্লাস থাকলে মাইনাস করে দিবে, মাইনাস থাকলে প্লাস, আর শুধু নাম্বার গুলোকে এক্সচেঞ্জ করবে। এটা হচ্ছে লম্ব। এবার এই দুইটা সরলরেখার মধ্যে যেটা বলা আছে, পি বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, খুব ভালো করে খেয়াল করো। পি বিন্দু থেকে 2 নম্বর রেখা, যেহেতু বলা আছে লম্ব রেখাটা পি থেকে 2 একক দূরে, তার মানে পি বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব, পি বিন্দু কত? কোঅর্ডিনেটটা দেখেন, পি বিন্দু হতে 2 নং রেখার, 2 নং সমীকরণের সমীকরণ 2 এর, অথবা আমরা এইভাবে লিখি 2 নং সমীকরণ রেখার 2, পি বিন্দু হতে 2 নং সমীকরণের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব হচ্ছে কত? 2। পি বিন্দু হতে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে কোন একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলাটা কি? প্রথমে আগে অ্যাবসলিউট ভ্যালুটা দাও, যেই রেখা সেই রেখার মধ্যে কত আছে, এক্স ওয়াই এর জায়গায় এই ভ্যালুগুলো বসবে, অর্থাৎ এক্স এর জায়গায়
x এর জায়গা 1 আর y এর জায়গা -1, তাহলে কত 2 × 1 -3 × -1, আর পাশে যে কনস্ট্যান্টটা আছে এটা থাকবে ওকে প্লাস কে, আর নিচে স্কোয়ার রুট দিয়ে x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার, এটা হচ্ছে লম্ব দূরত্বের ফর্মুলা, ইকুয়াল টু 2। তাহলে 2 × 1 3 -3 × -1 আর কে আর এদের কোএফিসিয়েন্ট, এখান থেকে ক্যালকুলেশন করে কে এর ভ্যালুটা রেডি করে নিব। তো প্রথমে আগে বেসিক ক্যালকুলেশনটা করে নাও। 2 + 3 + কে, 2 + 3 + কে, আর নিচে কত 9 আর 4 আর 9 13, সব মিলে হবে √13, আর অ্যাবসলিউট ভ্যালু দাও, এই পাশে 2 দাও। তাহলে এখানে কে +5 হোল স্কয়ার দাও, বোথ সাইড স্কয়ার করলাম, আর এই পাশে 13 হয়ে যাবে, আর এটা হবে 4। সিম্পলিফাই করলে কে স্কয়ার +10k +25, আর এদিকে হবে 52। এটাকে কে স্কয়ার +10k কে স্কয়ার আর মাইনাস কত 27 0। এখন এটাকে মিডল টার্ম তো সম্ভব না, কে এর ভ্যালুটা দিয়ে আমরা এইভাবে করি, a = -b -10 প্লাস মাইনাস √b² -4ac, আর 10 স্কয়ার -4ac, এর ভ্যালু 1, c এর ভ্যালু -27, রাইট। b² -4ac 27, তো হ্যাঁ √13 প্লাস করলে এখানে হ্যাঁ 13 আসবে। তাহলে আফটার অল কে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এখানে ও ডিভাইডেড বাই 2a, 2 × a এর জায়গায় 1, b² -4ac, এটা 1 হলো। এখন আমাদের এখানে -10 প্লাস মাইনাস √, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হবে আমাদের এটাকে ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করো, 4 × √13 আসবে, আর নিচে কত 2 কমন নিয়ে কেটে দিলে হবে -5 প্লাস -2 √13, -5 প্লাস -2 √13। তাহলে এটা হচ্ছে কে এর ভ্যালু। একটু ক্যালকুলেশনটা আমরা প্রথম থেকে আবার একটু দেখাই। প্রথমে সরল রেখার সমীকরণ AB, তারপরে P বিন্দু আমি যদি AB এর উপর লম্ব রেখা নিলাম, সেটি P হতে 2 একক দূরত্ব হলে পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে মিডল টার্ম করে কে এর ভ্যালুটা নিয়ে আসলাম। এবার আসো কে এর ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। এবার লেখো ইকুয়েশন 2 তে কে এর ভ্যালুটা বসিয়ে দাও। ইকুয়েশন বা সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 2 নং এ কে ইকুয়াল টু যে ভ্যালুটা আসছে কত -5 প্লাস -2 √13 বসিয়ে পাই, আচ্ছা ওকে। তাহলে কত ছিল 2x -3y প্লাস k, তার মানে মাইনাস প্লাস 2 √, ডিরেক্টলি বসিয়ে দিলাম 13, এই হলো আনসার। সহজ ম্যাথ ছিল, বাট একটু ধৈর্য সহকারে করতে হবে। এখন দেখো এই যে ম্যাথগুলো ধারাবাহিকভাবে তোমাদের বুঝাচ্ছি বা একটু করে দিচ্ছি, যে কারণে আসলে কন্টেন্টটি বড় হয়ে গেছে, অলমোস্ট প্রায় এখানে দুইটা তো প্রায় 2 ঘন্টার একটা কন্টেন্ট, মাত্র 3টা মাত্র সিকিউ আমরা করলাম। তো আজকের কন্টেন্টটি আমরা আর বড় করব না। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের কাজগুলো ইনশাল্লাহ আমরা বাকি কন্টেন্টে ধারাবাহিকভাবে দেখাবো। তো আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, বা তোমাদের যদি ভালো কোনো পরামর্শ থাকে, তোমরা কে কোন স্কুল থেকে এই কাজগুলো দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটি জানাবে, কারণ তোমাদের কমেন্টস গুলোই আমাদের জন্য অনুপ্রেরণা।
আর আমি তোমাদেরকে যে আনসারটি দেখাচ্ছি এটি হচ্ছে যেখান থেকে আমি ম্যাথ সলভ করা শুরু করছি, এটি হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে যারা বোর্ড পরীক্ষার খাতা দেখেন তাদেরকে যে আনসার দেওয়া হয় সেই আনসার মানে বিভিন্ন শিক্ষক দিয়ে ক্রস চেক করে যেটি সবচেয়ে সহজ সমাধান আমি সেটি দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো আনএক্সপেক্টেড ভুল যদি তোমাদের চোখে পড়ে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখা যাচ্ছে একজনের একটি কমেন্টস থেকে আরেকজন অনেক সময় উপকৃত হতে পারে। তারপরেও তোমাদের ভালো কোনো পরামর্শ থাকলে সেটি জানাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই কাজগুলো যদি তোমার বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে, বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিবে। সকলে ভালো থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী কনটেন্ট আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।